হযরত মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা নবী তিনি একবার আল্লাহকে বললেন, হায় আল্লাহ পাক, ওগো আরশের মালিক, আমার মনে বড় ইচ্ছা, আমার এই গোত্রের মাঝে সবচাইতে বড় যে গুনাহগার ব্যক্তি, এই ব্যক্তিটারে আমি দেখতে চাই। আল্লাহর নবীজি দেখতে চাইল সবচাইতে বড় যে গুনাহগার। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে ওই গুনাহগার ব্যক্তিটারে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা, ওই যে রাস্তার কিনারে, তিন রাস্তার মাথায় যায় দাঁড়ায় থাকো, সর্বপ্রথম যেই ব্যক্তিটার সাথে তোমার সাক্ষাৎ হবে, ওই ব্যক্তিটাই হবে এই মহল্লার, এই গোত্রের সবচাইতে বড় গুনাহগার। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা নবী তিনি এবার দাঁড়িয়ে রইলেন, কে কখন এই রাস্তা দিয়ে আসবে। মুসা নবী দেখলো এবার একটা লোক হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছে, সাথে একটা ছোট্ট বাচ্চা। মুসা নবী দেখলেন, এবার আল্লাহর নবীজি দেখলেন এই মানুষটা সমাজের সবচাইতে বড় গুনাহগার। মন ভরে দেখলো। আবার আল্লাহর পয়গম্বর মুসা এবার বলল, ওগো আরশের মালিক, গুনাহগার ব্যক্তিটারে তো দেখলাম, কিন্তু এবার তোমার কাছে দেখতে চাই, আরজ করতে চাই, এই মহল্লার সবচাইতে যে নেককার ব্যক্তিটা, মেহেরবানি করে তার সাথে আমার সাক্ষাৎ ঘটায়া দাও। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি না লাগলে আমার কাছ থেকে নিয়েন, টাকা পয়সা দেওয়া লাগবে না, তাও কইন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি এবার যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, যাও আবার তুমি ওই রাস্তায় ওই কিনারে যায় দাঁড়ায় থাকো, প্রথম যার সাথে সাক্ষাৎ হবে ওই ব্যক্তিটাই হবে সবচাইতে বড় নেককার। আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় রইল। দেখি আবার ওই যে সকালবেলা যেই লোকটা গেছিল সবচাইতে যে গুনাহগার, ওই ব্যক্তিটাই আবার ফিরে আসতেছে সবচাইতে বড় নেককার হইয়া। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু আপনারা যেমন মানে চাইবেন, বক্তার ওয়াজ তেমন বের হবে, বুঝা নিয়েন। মুসা আলাইহিস সালাম এবার বলল, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তো বুঝে আসে না, সকাল বেলা যেই ব্যক্তিটা সবচাইতে বড় গুনাহগার ছিল, কয়েক ঘন্টা সময়ের ব্যবধানে ওই ব্যক্তিটা সবচাইতে বড় নেককার কেমনে হলো, তার গুনাহগুলি তুমি কেমনে মাফ কইরা দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক ডাক দিয়ে কই, মুসা রে, ওগো আমার মুসা, ঘটনা কি তুমি শুনতে চাও কিনা? মুসা কয়, হায় আল্লাহ পাক, কি ঘটনা ঘটলো এই কয়েক ঘন্টার ব্যবধানে, একটু শুনতে চাই। মুসা আলাইহিস সালাম এবার বলে, আল্লাহ পাক মুসা নবীরে ডাক দেয়া কই, মুসা রে, তোমার সাথে যে বাচ্চাটা, ওই ব্যক্তিটার সাথে যেই বাচ্চাটা সাথে ছিল, ওই বাচ্চাটা যখন তার সাথে হাইটা হাইটা যায়, ছোট মানুষ দেখবেন অনেক সময় কয়, আব্বা এটা কি, এটা কি, কয় কিনা? ছোট মানুষ তার বাবারে ডাক দেয়া কয়, বাবা, বিশাল বড় পাহাড়। এবার বাচ্চাটা জিজ্ঞাসা করতে লাগলো, হায় আল্লাহ, ওগো আমার বাবা, এই যে বিশাল বড় এই জিনিসটার নাম কি? সন্তানের জবাবে এবার বাচ্চাটা বলে,
সন্তানের জবাবে এবার বাবায় ডাক দেয়া কয়, বাবারে এটা হলো পাহাড়। এইবার জিজ্ঞাসা করে বাবা, ওই যে বিশাল বড় সমুদ্র দেখে বলতেছে এটা কি? এবার বলল, এটা তো হলো সমুদ্র। পাহাড়ের পরে এরপরে বড় কি বলে সমুদ্র। কয় বাবা এর চাইতে বড় আর কি জিনিস রয়েছে? কয় এর চাইতে বড় হলো ওই যে আল্লাহ পাকের আরশ। এবার জিজ্ঞাসা করে বাবা, এর চাইতে বড় আর কি আছে আমার একটু কও না। চট করে বাপ বেটা পাহাড়ের এক পাশেই বসে গেল। সন্তানটারে এবার আদরের বাবা ডাক দিয়ে কয়, বাবারে পাহাড়ের চাইতে বড় কি জিনিস জিজ্ঞাসা করলাম, উত্তর দিলাম, বললাম সমুদ্র। সমুদ্রের চাইতে বড় আর কি হতে পারে? বললাম আকাশ। এবার আরো কঠিন প্রশ্ন করলা, এর চাইতে বড় কি জিনিস আমারে প্রশ্ন করছো? বাবারে বিশ্বাস করো, এর চাইতে বড় মনে হয় যে তোমার বাবার যে গুনাহের আকাশ আর সমুদ্র, এর চাইতে বড় আর কোনো কিছুই হতে পারে না। এত বড় গুনাহগার আমি তোমার বাবা। সন্তানের কথা অনুযায়ী বাবার দিলের মধ্যে একটু ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে বসে তওবা করতে শুরু করলো। তওবা করে আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ পাক, ওগো আরশের মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, মেহেরবানি করে মাওলা পাক তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। আমার জীবনের গুনাহগুলা কি মাফ কইরা দিতে পারো না? মাওলাই কারীম, গুনাহগার হইলেও তো আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি কিন্তু আমার মুনিব, তুমি কিন্তু আমারে পাঠাইছো। কথা কোন ঠিক না? দুনিয়ার জমিনে এমন কোন ডাক্তার নাই, কবিরাজ নাই, ইঞ্জিনিয়ার নাই যে আল্লাহ পাক আরশের মালিক ছাড়া মায়ের গর্ভের ভিতরে একটা সন্তানকে অক্সিজেন দিতে পারে। কথা কোন ঠিক না? মায়ের গর্ভের ভিতরে এমন কোন ডাক্তার নাই যে মায়ের গর্ভের ভিতরে সন্তানরে খাদ্য দিতে পারে একজন। তিনি কে? আওয়াজ করে কম, তিনি কে? ওই আল্লাহ পাকের কাছে ডাক দেয়া কই, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি কি আমারে মাফ করে দিতে পারো না? সাবধান মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। বাচ্চাটা কিন্তু পাশে বসে বসে দেখতেছে। বাবা দুই হাত তুইলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার বাচ্চাটাও ঠিক বাবার মতো দেইকা দেইকা আরশের মালিকের দিকে হাত বাড়াইয়া দিল। ডাক দিয়া কয়, ওগো আরশের মালিক, আমার বাবা যে কাঁদে তুমি কি দেখো না? আমার বাবারে কি তুমি মাফ করে দিতে পারো না? সন্তান একা একা নিজে শুধু একা একা নামাজে যাবেন না, সন্তানটারেও ধইরা নিয়ে নামাজে দাঁড়াবেন। মায়েরা যারা বাড়িতে আছেন শুনতেছেন, নামাজ যখন পড়বেন আদরের সন্তানটারে পাশে দাঁড় করায় দিবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানটাও নামাজ পড়বে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, মসজিদে ছোট বাচ্চারা যখন চিৎকার আর চেঁচামেচি করে আমরা অনেক জোরে দমক দিই, শরীরের যতটুকু শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মসজিদেও আছে এরকম জোরে দমক দেন আপনারা? সাবধান, আজকের পর থেকে এই কাজটা আর করবেন না। কেন? এই বাচ্চাটা ওই মসজিদে খেলা করে, শিশু অবস্থায় তার মসজিদের সাথে দৌড়ে মসজিদের ভিতরে খেলা করে তার মসজিদের সাথে একটা সুসম্পর্ক হইতেছে। কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়ার জমিনে ছোট সময় আমরা যে যেখানে খেলা করতাম, গোল্ডা শুট খেলতাম। কথা কোন ঠিক কিনা? ফুটবল খেলতাম, আরো যত রকমের খেলা আছে আপনাদের সময় যারা খেলছেন,
যেই মাঠের মধ্যে বৈশা আমরা যেই মাঠে খেলাধুলা করতাম, এখনো মাঝে মাঝে ওই মাঠের দিক দিয়ে গেলে মনে হয় হাই রে, ওই মাঠের মধ্যে আমি আমার জীবনের কত সময় কাটাইলাম। মনে হয় আবেগটা বড় হৃদয় থেকে আসে, কথা কোন ঠিক কিনা? বাচ্চারা যদি ছোট অবস্থায় মসজিদে যায়, ওই বাচ্চাটা বড় হবে মসজিদের সাথে তার ভালো একটা সম্পর্ক করবে। আর ওই বাচ্চাটা যখন বড় হবে, আপনি যখন চলে যাবেন, আপনি থাকবেন না, ওই বাচ্চাটা একদিন এই মসজিদের পরিচর্যা করবে, এই মসজিদের মুসল্লি হিসাবে এই বাচ্চাটা থাকবে, কথা কোন ঠিক কিনা? আর আপনার দমক খায় যদি বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, মুসলমান মনে রাখবেন, যদি ওই বাচ্চাটার হৃদয়ে আঘাত লাগে আর ওই বাচ্চাটা মসজিদে না আসে, কবর আছে মাগা। বেশি বাড়াবাড়ি কইলাম না, এতটুক রাখলাম। বাচ্চারা হাঁটবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে, এটা তাদের অধিকার। এটা কি? এটা তাদের অধিকার। আল্লাহর নবীজি নামাজ পড়তেন, হযরতে হাসাইন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠতেন, পিঠে উঠতেন, গাড়ির উপরে ওইটা বৈশা থাকতেন, ঠিক না কোন? আমার রাসূল কি কখনো রাগান্বিত হয়েছে? নাতিদেরকে মারপিট করছে? করে নাই। বাচ্চাটা এবার ডাক দেয়া কয়, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তুমি আমার বাবারে কি মাফ করে দিতে পারো না? আরশের মালিক মুসা নবীরে কই, মুসা রে, বাপটা কাঁদতেছিল, আমার কাছে তেমন একটা খুব একটা গুরুত্ব দেই নাই, গুনাহ করছো আরো কাঁদো। কিন্তু যেই বাচ্চাটা বলল, ও রব্বুল আলামিন, ও গো আরশের মালিক, আমার বাবারে কি তুমি মাফ করে দিতে পারো না? মুসা রে, বাচ্চাটা বলতে দেরি হইছে, বাবার চোখের পানি দেখা বাচ্চাটাও কাঁদছে। মুসা রে, আমি আর একটা মুহূর্ত দেরি করি নাই, আমি আমার আল্লাহ, আমি আমার বান্দারে সঙ্গে সঙ্গে ওই সন্তানটার চাওয়া অনুযায়ী আমি আল্লাহ পাক আমার বান্দাটারে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছি। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। তাইলে অন্তত এতটুকু বুঝলেন, এই মাহফিলগুলো গুনাহ মাহফিল একটা মাহফিল, এখানে কোরআন হাদিসের আলোচনা হয়। আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ মর্মেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান রব মালিক যদি তৌফিক দেন, সকলে পড়ি আমিন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পর তোমাদের সর্বপ্রথম কাজ হলো কয়টা? আরশের মালিক আমারে আপনারে হুকুম করেন, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে বার সর্বপ্রথম তোমার কাছে কাজ হলো কয়টা? এই তিনটা ওই আয়াতে আল্লাহ পাক তিনটা কাজের কথা বলেন। নাম্বার 1, এক নাম্বার কথা হলো, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার উপর যেই কাজটা হলো, যেই দায়িত্বটা হলো, আমি আল্লাহকে সব জায়গায় ভয় করো। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার মুসলমান, তাহলে আমাদের কি করার দরকার? আল্লাহকে ভয় করার দরকার, যেভাবে ভয় করতে আল্লাহ পাক বলছেন। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের 2 নাম্বার কথা হলো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক কাজ দ্বারা আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। কি কাজ দ্বারা? এই মাদ্রাসা বানানো নেক কাজ কিনা কোন? মসজিদ বানানো নেক কাজ কিনা কোন?
সমাজের গরিব অভাবী ব্যক্তিদেরকে দান করা কি নেক কাজ কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ কোন। রব্বে কারীম ডাক দেয়া কয়, এই কাজগুলো যদি তোমরা করো, আশা করা যায় এই কাজগুলো যদি করো, লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো যদি করো আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন, বান্দারা এই কাজগুলো যদি করো আশা করা যায় সফলতা অর্জন করবা। এবার প্রথম নাম্বার কথা হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আপনারা এবার বলেন, আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কি নামাজ ছাড়তে পারে কিনা? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কি সুদ হতে পারে কিনা? আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে এই মানুষটা কখনোই ঘুষ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কখনো ভাইয়ের সম্পদ ঠকাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কখনো নিজের ক্ষেত বড় করার জন্য অন্যের ক্ষেতের আইল কাটতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কখনো পরনারীর দিকে জিনাহের দৃষ্টিতে তাকাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আল্লাহ পাকের ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কখনো রাষ্ট্রের সম্পদ, গরিব দুঃখীদের সম্পদ লুটপাট করে দেশের বাইরে কখনো পাচার করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেই মেম্বারটার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই চেয়ারম্যানের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই এমপির ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মন্ত্রীর ভিতরে আল্লাহর ভয় আছে, ওই এমপি মন্ত্রী কখনো দেশের সম্পদ লুট কইরা বিদেশের মাটিতে পাড়ি জমাতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয়টা কেমন টাকা লাগবে রে মুসলমান? আমার আপনার হায়াত এখন আছে, কথা বলতেছি, একটু পরে হয়তোবা কথা নাও বলতে পারি। জবানটা যদি বন্ধ হয়ে যায়, আরশের মালিক যদি আমার রুহটা বের করে নিয়ে যায়, কথা বলার শক্তিটা যদি এখন বন্ধ হয়ে যায়, তাইলে আমার এই ডেড বডিটার কোনো দাম আছে কিনা কোন? বিবিও বলবে ঠিক আছে মারা গেছে, কান্নাকাটি করবে সন্তানেরা, বাবা কান্নাকাটি করবে, আদরের বন্ধুরা কান্নাকাটি করবে, কিন্তু কেউ আমারে রেখে দেওয়ার জন্য পেরেশান হবে না। বরং সবাই বলবে মেহেরবানি করে যত তাড়াতাড়ি পারো আল্লাহর বান্দারে কবরস্থ করে দাও। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমানেরা, রাজনীতি করেন কোনো সমস্যা নাই, কৃষি কাজ করেন কোনো সমস্যা নাই, ডাক্তারি করেন, ইঞ্জিনিয়ারিং করেন, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক হন, কোনো সমস্যা নাই। যদি আপনার জীবনের বক্তা হইছি, ইমাম সাহেব হইছেন, জীবনে যেই কর্ম করেন না কেন, আপনি আপনার হায়াত দিয়া যদি আরশের মালিক আল্লাহকে খুশি না করতে পারেন, যদি আরশের মালিককে খুশি না করতে পারেন, কবরে যাওয়ার পরে যদি জাহান্নামের আগুনে যাওয়া লাগে, আমারে জাহান্নামের ফেরেশতা আটকায়, আমার বক্তাগিরির কোনো দাম নাই, আমার ডাক্তার হওয়ার কোনো দাম নাই, আমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দাম নাই, আমার মসজিদের খতিব বা ইমাম সাহেব হওয়ার কোনো দাম নাই, আমার দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী হওয়া, আমার দেশের মেম্বার হওয়া, আমার দেশের চেয়ারম্যান হওয়া, এগুলো আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। কথা কোন ঠিক কিনা? দাম আপনি তখনই হবেন আপনি সমাজের গুরুত্বপূর্ণ পার্সন হওয়ার পরে যদি জান্নাতে না যাইতে পারেন, যদি আপনি জাহান্নামে যাওয়া লাগে, আর এক বেটা ঠেলাওয়ালা কুলি বেটা
মুসি বেড়া, এই বেটা যদি জান্নাতে যায় আল্লাহর কাছে দাম আছে, কথা কোন ঠিক কিনা? এত বড় ডিগ্রিধারী হওয়ার পর যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, আমি মাওলানার কোনো দাম নাই। কবরে যাওয়ার পরে জাহান্নামে গেলে আমার কোনো দাম নাই, একটা কুকুরের দাম আছে, কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান বাবারা রে আমার, দুনিয়ার জমিনে যারা আমরা সমাজ পরিচালনা করব, যারা আমরা রাজনীতি করব, সর্বস্তরের মানুষ সকলের ভিতরে ভয় ঢুকাইতে হবে একজন, তিনি কে? আওয়াজ করে কম, তিনি কে? আল্লাহর ভয় সকলের ভিতরে ঢুকাইতে হবে। ওগো মুসলমান, কান খুলে শুনে নাও, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এমন শাসক আল্লাহ পাক পাঠাইছে। আপনারা কি মনে করেন যে সমস্ত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কে কন, যারা জনগণের সম্পদ মেরে খাইছে, তাদের কি হিসাব হবে? সবাই বলেন হবে? মসজিদ কমিটি যদি টাকা মাইরা খায়, হেরো হিসাব হইব? কেতের আল কেটটা খাইলে এটারও হিসাব হবে? বাবা, সবকিছুরই হিসাব হবে। তাইলে আপনি যে ভোট দিবেন, এই ভোটটা পাওয়ার পরে আমি বেটা মেম্বার যদি জালিয়াতি আর দুর্নীতি করা শুরু করি, চেয়ারম্যান, এমপি, আপনারও হিসাব হবে? বুঝা শুইনা কইেন, বুঝা শুইনা কাজ কইরেন, কথা কোন ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন। মুসলমান বাংলাদেশের মতো ওই রকম ডিমের মতো একটা জায়গার প্রধানমন্ত্রী নয়। ওর করে যদি তোমার সাথে আমি আমার ব্যক্তিগত কথা বলি, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ সময় তোমার সাথে কথা বলবো, জয় ফোঁটা তেল ফোরাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রত্যেকটা তেলের ফোঁটার জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই বাতিটা না জ্বালায়া নিবায়া, ওই বাতিটা আমার ব্যক্তিগত বাতি, তেলটাও আমার ব্যক্তিগত বাতিটা জ্বালায়া তোমার সাথে আমি কথা বললাম। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা রে আমার, এজন্য বলতে চাই, আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে এই মানুষটা কখনো নামাজ ছাড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই সন্তানটা মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার, উচ্চ সুরে আওয়াজ করতে পারে না, ঠিক কিনা কান? মুহতারাম হাজরিন, অনেক লম্বা কথা, ওই দিকে আর যাব না। এজন্য আল্লাহর ভয়টা ভিতরে ঢুকান, সব সময় ভয় করব একজন, তিনি কে? এই আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, ঠিক না কোন? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা কোন? মুসলমান কখনো আজান হয়ে গেলে ঘর থেকে বের হতে ঘরে বসে থাকতে পারে না। মুসলমান কখনো যারা আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই মুসলমান আল্লাহর বান্দা, তার সামনে আমার প্রিয় নবীরে যদি কোনো বেঈমান, কোনো জালেম আল্লাহর নবীজিকে কটাক্ষ করে কথা বলে, রে মুসলমান মনে রাখবেন, কোন মুসলমান যদি ঘরে বসে নীরবে তা সহ্য করে, প্রতিবাদ না করে, আল্লাহর কসম করে বলতেছি, মুসলমান নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আল্লাহর হাবিব বলেছে যেই পর্যন্ত তুমি তোমার বিবি, বাচ্চা, সম্পদ সব চাইতে সর্বোপরি তুমি তোমার জানের চাইতে প্রিয় নবীজিরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত পক্ষে পূর্ণ মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মনে রাখবেন, আমার চোখের সামনে যদি, আমার নাকের ডগায় যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের মুশরিক, কোনো মুরতাদ আমার প্রিয় নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, আমার জান আছে না থাকবে দেখার সময় নাই, আগে ওর সাথে আমার জবাব হবে, আগে ওর সাথে আমার কথা হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মুসলমান যেমন মুসলমানের চিত্রটা ছিল সেই রকম, কিন্তু আমরা জানি দিন দিন কেমন হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমরা আজান হয়ে গেলে আরো ল্যাপটপ বেশি টান দিয়া আমরা আরো ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আজান হইলে মুসলমান ঘরে থাকতে পারে? এই আজানের পাওয়ার কি কমে গেল নাকি? শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে রাজা গড় গোবিন্দর সাথে যুদ্ধ করা লাগে নাই, শুধু আজানের ধ্বনি, তাকবীর দিয়েছিলেন, আজানের ধ্বনিগুলা শুরু দিয়েছিলেন, এই আজানের ধ্বনিতেই বেঈমানের রাস পাশাস দোষে পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওই আজান এখনো আছে না নাই? কিন্তু আমরা নাই, ওগুলো ঠিকই আছে, আমরা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কোন? এই আজানের শব্দগুলা শুনে আমরা মুসলমান কেমনে ঘরে বসে থাকি? মসজিদগুলা ফাঁকা পড়ে থাকে আর আমি ঘরে বসে থাকি। আমি মুসলমান, আমি দোকানে বসে বসে কথা বলি। ঠিক না কোন? না, এই হতে পারে না। মুসলমান এটা কখনোই করতে পারে না। শেষ কথা আমার, নেক কাজ দ্বারা আল্লাহ পাকের উসিলা তালাশ করা। সুবহানাল্লাহ কোন? এই নেক কাজটা আবার দুই রকম। আমি লম্বা করব না, হযরত চলে আসছেন, আমার বড় ভাই, আমার প্রিয় বড় ভাই। আল্লাহ পাক হযরতকে নেক হায়াত দারাজ করুক, সবাই পড়ি আমিন। কেউ কেউ কবরে মান্নত করে কবরে সাজদা দিতেছে, সে মনে করতেছে এটা নেক কাজ। কথা কোন ঠিক না? নামাজ পড়তেছে না, কয় নামাজ রোজা কিচ্ছু লাগে না, কইছে বাবা নেক কাজ মনে করেই তো করতেছে। কথা কোন ঠিক না? আবার আমরা কেউ মাজারে মান্নত করা যে হারাম, কবরে সাজদা দেওয়া, জিন্দা এবং মুর্দাকে সাজদা করা এটা যে শিরক, বিশ্বাস করেন আপনারা? আমি এই দিকে যাব না, আমি শুধু বলতেছিলাম এই যে আপনার বদ কাজ করেও, গুনাহের কাজ করেও আমরা মনে করতেছি যে এইটা আমরা সওয়াবের কাজ করতেছি। কথা কোন ঠিক না? এই জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই যে আপনাদের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যারা ছাত্র দিছেন, যারা মাদ্রাসা বানাইছেন, ছাত্র লজিং রাখতেছেন, আছে না নাই? মাদ্রাসার খোঁজ খবর নিতেছেন, আছে না নাই? তারা কি লসে পড়ছেন না লাভের কাতারে আছেন? নেক কাজ করছেন না বদ কাজ করতেছেন? আওয়াজ করে সবাই কোন। আমি লম্বা কথা বলবো না, একটু খালি টাচ দেয়া যায়। যারা করতেছেন তারা কি লাভবান হবেন,
আলেমকে মহাব্বত করার কারণে, এই মাদ্রাসাকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে কোন ছাত্র যদি এখান থেকে একজন হাফেজে কোরআন হয়, আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, মুফতি মুহাদ্দিস বের হয়, কথা কোন ঠিক কিনা? সবাই আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যারা এই হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য যারাই সহযোগিতা করছেন, তাদেরও একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই পুরস্কারটা বলে আমার কথা শেষ। কিয়ামতের মাঠে একজন আলেম, তবে মুসলমান মনে রাখবেন, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। তবে নবীজির ওয়ারিস হিসাবে তারা জমিনে আছেন, কাজ করতেছেন। আপনার সন্তান আলেম হইছে ভালো কথা, হাফেজ হইছে ভালো কথা, তাই বলে কি আমার নামাজ পড়ার দরকার নাই? দরকার আসেনি? কেল্লে কি আছে এটা মনে রাখবেন। আপনার এই মাদ্রাসা থেকে একজন হাফেজে কোরআন যদি বের হয়, একজন আলেম যদি বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কেন আপনি একজন মাদ্রাসার ছাত্রকে ভালোবাসবেন, আলেমকে কেন মহব্বত করবেন, তার কারণ কি? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক বলবেন, বান্দা, ওগো আমার হাফেজে কোরআন, ওগো আমার আলেম, দুনিয়ার জমিনে আলেম হওয়ার জন্য, এই দুনিয়ার জমিনে তুমি হাফেজে কোরআন হওয়ার জন্য মন চাইছে অনেক কিছু করার জন্য, কিন্তু করো নাই, কথা কোন ঠিক না? সিনেমা হলে যাওয়ার জন্য মন চাইছে, যাইতে পারো নাই। নাট্যমঞ্চ হইছে, যাইতে মন চাইলো, কিন্তু যাইতে পারো নাই। দুনিয়ার সমস্ত ঝামেলা হতে তুমি বেঁচে রইলা। এবার তোমার জন্য পুরস্কার হলো, কি পুরস্কার? ভালো করে শুনবেন। শুধু হাফেজ হলেই হবে না, শুধু আলেম হইলেই হবে না, কথা কোন ঠিক কিনা? যারা আলেম হইয়া আরেকজন আলেমের গলা কাটতেছে, কথা বলেন ঠিক কিনা? এরা কখনো হকপন্থী আলেম হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একজন আলেম আরেকজন আলেমের উপর হাত তুলবে না, এটা কখনো প্রকৃতপক্ষে হকপন্থী উলামায়ে কেরামের ব্যবহার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, ও আলেম, দুনিয়ার জমিনে তুমি আলেম হয়েছো, হাফেজে কোরআন হয়েছো, তবে হাফেজ কোরআন হইছে ভালো কথা, আলেম হইছে ভালো কথা। এবার শুনেন, যদি ওই ব্যক্তিটা জান্নাতি হয়, হাফেজে কোরআন যদি জান্নাতি হয়, আলেম যদি জান্নাতি হয়, লম্বা কথা শর্ট করে বলতেছি, বুঝা নেবেন, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবে। কি পুরস্কার? একজন হাফেজে কোরআনকে বলবে, ও হাফেজে কোরআন, তুমি জান্নাতি হইছো, তুমি একা জান্নাতে যাইবা না। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আর যারা পাইকারি ধরে হাফেজে কোরআন, যারা হাফেজ হওয়ার পরেও, আলেম হওয়ার পরেও জাহান্নামে যাবে কি যাবে না? আছে না জাহান্নামে যাইতো না? তাদেরকে তো পাইকারি ধরে নেওয়া হবে, কিন্তু যারা জান্নাতি হবে আল্লাহ পাক তাদেরকে বলবে, তোমরা একজন হাফেজ একা জান্নাতে যাইবা না, 10 জন ব্যক্তিরে নিয়ে জান্নাতে যাও। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই 10 জন কারা? যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের অর্ডার হইছে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে জেলখানায় গেলে পরে উকিল লাগে, ঠিক না কোন? কিন্তু জেলখানায় না গেলে তোর উকিল দরকার নাই। দরকার আছে? জান্নাতি ব্যক্তির জন্য কি আর তারে নতুন করে আবার কোন সুপারিশের দরকার আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি 10 জন নাও। আর যে ব্যক্তি একজন আলেম, আজকে এখানে অনেক আলেম ওলামা আসছেন, এখনো আছেন, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় মাতার তাজ, আমাদের গৌরীপুরের অহংকার, পীরে কামেল হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব হাফেজাহুল্লাহ, তিনিও আছেন, কথা বলবেন। ওই রকম আলেম ওলামারা যারা জান্নাতে যাবে, আলেম সমাজ, আল্লাহ পাক যারা কোরআনের তাফসীর করেছে, হাদিসের ব্যাখ্যা করেছে, মানুষদেরকে বুঝিয়েছে, হকের উপর অটল থেকে, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক বলবে, তুমি একা জান্নাতে যাবা না, তোমার জন্য পুরস্কার হলো 70 জন নিয়ে তুমি জাহান্নাম থেকে ধরে 70 জন নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। হাবেশ সাহেব যাইতেছে 10 জনরে কোনো মতো নিয়েছে আর কি। একজন আলেম 70 জনরে কোনো মতো বাছাই করছে, কত লোক 70 জনরে বাছাই করছে। এইবার ওই যে যায়, এই যে লজিং রাখছিলেন মনে আছে তো নাকি? মাদ্রাসার শিক্ষকের উপর অনেক জোর জাপটা, মাঝে মাঝে আয়েশা তারে সান্ত্বনা দিয়েছেন, খোঁজ খবর নিছেন, মসজিদের ইমাম সাহেবের খোঁজ খবর নিছেন, ঠিক কি না বলেন? এবার যখন ওই ব্যক্তিটা যাইতে থাকবেন,
লজিং বেটা এবার বলতে থাকবে, চাচা বলতে থাকবে, চাচি বলতে থাকবে, বাবারে তুমি তো জান্নাতে যাইতেছো, আমার কথা কি তোমার স্মরণ হয় না? দুনিয়ার জমিনে যে আমি তোমারে বড় মোহাব্বত কইরা কইরা নিজের আদরের সন্তানের মতো তোমারে খাবার দাবার করাইতাম। লজিং বেটায় ডাক দেয়া কবে, বাবা তোমারে তো নিজের সন্তানের চাইতে আরো বেশি ভালোবাসলাম, তাইলে পরে তুমি কেমনে আজকে আমারে রাইকা জাহান্নামে রাইকা তুমি আমারে রাইকা কেমনে যাও? এই রকম আত্মীয় স্বজন যারা আলেমকে ভালোবাসবে, হাফেজে কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করব 10 জন তো হয়ে গেছে, তাইলে কি করি? আচ্ছা ঠিক আছে, আসেন এইভাবে নিতে নিতে একজন আলেম হাফেজে কোরআন, শেষ কথা আমার, একজন আলেম হাফেজে কোরআন নিতে নিতে 700 জনের একটা মিছিল নিয়ে আল্লাহর কাছে যাবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরশের মালিকের সামনে যায় মাথাটা নিচু করে দাঁড়ায়া থাকবে। আল্লাহ পাক আরশের মালিক ডাক দিবে, বান্দা ও বান্দা, কেন তোমার মাথাটা নিচু কেন? মাথাটা উঁচু করো। আল্লাহ পাক হুকুম করবেন, বলবেন, আল্লাহ মাথাটা আমার এজন্য নিচু, তুমি তো বলছিলা আমাকে 10 জন আনতে, আমি 10 জন নিয়ে আসতেছিলাম, 70 জন নিয়ে আনতেছিলাম। ওগো আরশের মালিক, আমি যখন আসতেছিলাম উনি হচ্ছে আমার লজিং বেটা, উনি আমার মায়ের মতো আদর করত, উনি আমার সমাজের চাচা বাতিজা, উনি আমার অমুক আত্মীয় তমুক আত্মীয়, আমার উপর মসজিদে যখন অনেক প্রহার হতো, মুসল্লি যা খুশি তা বলতো, কিন্তু উনি আয়সা নিজের পাকাটা আমার উপরে বিছায় দিত, উনার উপর দিয়া কথাগুলো যাইতো, আমি ইমাম সাহেবরে বাঁচায় দিত, কথা কোন ঠিক কিনা? এই যে আমার 70 জন, এই যে আমার 10 জন, আর বাকিরা হলো এরা আমার আত্মীয় স্বজন, এরা আমার মহাব্বতের মানুষ। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কাজ ছিল তোমার সামনে এনে দেওয়া, জান্নাত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ তুমি, ফয়সালা এবার তোমার যা করার তুমি করো। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে, ওগো আমার আদরের বান্দা, ও হাফেজে কোরআন, ও আলেমে দ্বীন, দুনিয়ার জমিনে বাতিলের সামনে মাথা নত করো নাই, এই জন্য কত জেলখানায় তোমার দিন, অন্ধকারে তোমার দিনগুলো কেটেছে, কথা কোন ঠিক কিনা? বাতিলের সামনে মাথা নত করো নাই, ফাঁসির মঞ্চে তোমাকে জ্বলতে উঠতে হয়েছে। আজকে আমি আল্লাহ পাকের সামনে 10 জনের জায়গায় 70 জনের জায়গায় 700 জন কেন, সমস্ত জাহান্নামীদেরকে নিয়েও যদি আমি আল্লাহর জান্নাতের দিকে তুমি অগ্রসর হতা, আমি আল্লাহ পাক আরশের মালিক তোমার উপর নারাজ হতাম না, আমি আল্লাহ তোমার উপর রাজি থাকতাম। যা নিয়ে আসছো মিছিল করতে করতে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। এজন্য আলেম সমাজের পক্ষে থাকবেন তো আপনারা? আলেম ওলামারা যেভাবে আমাদেরকে যাইতে বলে, আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চলতে বলে, রাজি আছেন তো আপনারা? এটা খালি ওয়াজের মঞ্চে না, পার্লামেন্ট পর্যন্ত, শুধু ওয়াজের মঞ্চে নয়, আলেম ওলামারা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল্লাহর নবীজির আদর্শের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজ আমাদেরকে যেই দিকে বলবে আমরা হকের ঝান্ডা নিয়ে ওই দিকেই ছুটব। জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমাদের সম্পদ দিতে হয়, সব কিছু দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনকে আমরা কোরআনের জন্য প্রস্তুত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?